লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়া বা'দ। সুন্নাত আব্দুর রহমান ভারত থেকে আপনি জানতে চেয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপত্তার সাথে রাখুন, আমিন। আপনি জানতে চেয়েছেন যে বহুদিন ধরে একটা মনে প্রশ্ন, তো একটা হাদিস তাই পেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে, কবর উপরে নির্মাণ করতে, চুনকাম করতে, কবরে লেখতে, কবর উপরে বসতে, বাতি জ্বালাতে ইত্যাদি নিষেধ করছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা করা হয়েছে, তার দুই সাহাবীর কবর দুই পাশে আছে, এটা পাকা করা হয়েছে। তাহলে এই হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কিভাবে করা হলো, এটা নিয়ে আলোচনা। এক নম্বরে, আব্দুর রহমান ভাই, আপনি হাদিস যেটা জেনেছেন ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলছে, আল্লাহ রাসূল সুন্দরভাবেই বলেছেন এবং হাদিস সত্য সহি যে কবরকে পাকা করা যাবে না, কবরকে কোনো নির্মাণ করা যাবে না, কবরকে চুনকাম করা যাবে না, কবরকে পাকা করা নিষেধ, কবরকে বসা নিষেধ, বাতি জ্বালানো নিষেধ, নাম লেখা নিষেধ। এই ধরনের অনেক বিষয়গুলো আমাদের দেশে চলে, এগুলি থেকে আল্লাহ রাসূল নিষেধ করছেন, ঠিক আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে পাকা করা হয়েছে কিনা, বা আল্লাহ রাসূলের কবরের পাশে দুই পাশে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আছে কিনা, বা তাদের কবর পাকা করা হয়েছে কিনা, যেটা আপনি জেনেছেন সেটা কোথা থেকে জানলেন, এটা ডকুমেন্ট কই, বা আপনাকে কে বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা করা হয়েছে আর দুই সাহাবীর কবর পাকা করেছে? তো পাকা করা হয় নাই তো, এটা ভুল। কি দেখছে আপনারা? আমরা দেখতে পারছি নাকি? আমরা তো মদিনায় ছিলাম দীর্ঘ সময়, আমরাই তো ভিতরে যাই দেখতে পারি নাই। আল্লাহ রাসূলের কবরকে পাকা করা হয়েছে, কোথা থেকে আপনি দেখলেন? আর দুই সাহাবীর কবর দুই পাশে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপর আল্লাহ রাসূলের পায়ের নিচের দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, আবু বকরের পায়ের নিচের দিকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এইভাবে রাখা হয়েছে এক পাশে, দুইজনে এক সাইডে, তিনজনকে এক সিরিয়ালে রাখা হয়েছে, এইভাবে যেভাবে বলছি, এভাবে মদিনার শিক্ষক আমাদেরকে বলছে যে এইভাবে রাখা হয়েছে আল্লাহ রাসূলের কবর। তা যাই হোক, আল্লাহ রাসূলের কবরকে পাকা করা হয় না। এটা যদি কোনো ভিডিওতে অথবা ছবিতে এখানে সেখানে দেখে থাকেন তো এটা ভুল, একটা বিষয় জানতে হবে। আর দুই নম্বরে, আল্লাহ রাসূলের কবরটা চতুর্দিক দিয়ে এরিয়া করা হয়েছে, বেড়া দেওয়া হয়েছে, বাউন্ডারি করে দেওয়া হয়েছে, দেখেন লোহার বেড়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ইহুদিরা বা খ্রিস্টানরা চক্রান্ত করে আল্লাহ রাসূলের কবর থেকে লাশ নিয়ে চলে যেতে চাচ্ছিল। তখন তো নুরুদ্দিন জানকি বাদশাহ, তাকে স্বপ্নে দেখা হয়েছিল, তিনি মদিনা আসছেন, আসার পরে ওই যারা এইগুলি করছিল তাদেরকে ধরছেন, তাদেরকে আগুন দিয়ে পুড়ে তারপর শাস্তি দিচ্ছেন। এগুলি সবই তো কিন্তু বই লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি, এরকম একটা ঘটনা বই তো আছে। ওই পর থেকে আল্লাহ রাসূলের কবরের চতুর্দিক দিয়া কি করা হয়েছে, সীসা ঢালাই করে প্রাচীর সৃষ্টি করে দেওয়া হয়েছে, সীসা গভীর থেকে সীসা ঢালাই করে দেওয়া হয়েছে, কিন্তু পাকা তো করা হয় না। এটা সেফটির জন্য বাদশাহ ওই আমল থেকে করা হয়েছিল। এটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সেফটির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বর্তমান যেভাবে আমাদের দেশে যেটা করা হয় সেটা তো এখানে কবর করা। এবং দেখবেন মক্কা মদিনায় আসলে অথবা যারা আসে, দেখেন আল্লাহ রাসূলের কবর কি পরিমাণ পাহারা দেওয়া হয়েছে। সেখানে যে কোনো শিরক বিদআত বা মোমবাতি, আগরবাতি অথবা কোনো বাতি অথবা শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না করতে পারে, এটা সেফটির মধ্যে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিকে আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ঈদান ইউবাদ। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। আল্লাহ ইহুদিলা খ্রিস্টানদের প্রতি লানত বর্ষণ করে, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানায় নিয়েছে। এরকম অনেক নিষেধপূর্ণ কাজ করতে আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন, যা আমাদের দেশে হয়, এগুলো মানা হয় না। কারণ আমাদের দেশে দেখেন না, দরগা মাজার এখানে সেখানে বানায়, কবরকে পাকা করে গম্বুজ বানায়, কত কি করা হচ্ছে। দেশ বিদেশে অনেক জায়গায় আছে, কিন্তু এখানে আল্লাহ রাসূলের কবর সেফটির মধ্যে আছে। এটা যা দেখছেন, যা শুনছেন বা যা আপনি মনে করছেন তা কিছুই না। আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।